معزز محترم وحسن সম্মানিত মুসলিম کرام পর্দার সম্মানিত মাইবোনেরা রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দরভাবে আল্লাহর ওসিলা আসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের আলিশান আজিম ও শান দরবারে শুকরগুজার করি, অত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক বেশি বেশি দরুদ এবং সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষক সমস্ত নবী রাসূলগণের প্রধান মুকুট শামসুল হিদায়া শামসুদ দুহা বদরুদ দুজা সদরুল উলা কাহফুল ওয়ালা হাবিবে খুদা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, পৃথিবীর সমস্ত মাখলুকাত যার জীবন আছে, তার একটি মরণ আছে, মৃত্যু আছে, ধ্বংস আছে। কিন্তু আমরা মানুষ হিসাবে দুনিয়ার প্রত্যেকটা কর্মের জবাব হিসাব আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দিতে হবে। দুনিয়াতে যে ব্যক্তি যত বেশি নেক কাজ করবে, সে পরকালে কবরে হাসরে তত বেশি সুখ এবং সম্মানের অধিকারী হবে। আর যে যত বেশি দুনিয়ায় অপরাধী, কবরে তার শাস্তি, তার আযাব তত বেশি কঠিন হবে। যেহেতু আমাদের মৃত্যু এটা একটা অবধারিত নিশ্চিত বিষয়, এটাকে এড়িয়ে যাওয়ার, এড়িয়ে চলার সুযোগ দুনিয়ার বড় মানুষের নাই। এবং আমরা ঈমানদার হিসেবে বিশ্বাস করি আমার দুনিয়ার কর্মের উপর নির্ধারণ করবে আমার কবর থেকে শুরু করে কাল কিয়ামত পর্যন্ত আমার সুখ শান্তি কিংবা আযাব গজব, এগুলো সব আমাদের কর্মের উপর নির্ধারিত। পৃথিবীতে কোন ঈমানদার, একজন আলেম হোক কিংবা বড় মুফতি মুহাদ্দিস থেকে শুরু করে একজন সাধারণ মুমিন, কোন ব্যক্তির এই দাবি করার সুযোগ নাই যে আমার দুনিয়ার আমল দিয়ে কবর থেকে আখিরাতের যে প্রথম ধাপ শুরু কিয়ামত পর্যন্ত আমার জন্য যথেষ্ট হবে, আমার নাজাতের জন্য, মুক্তির জন্য, আমার সুখ শান্তির জন্য আল্লাহ তাআলা আমার জন্য যে সীমাহীন পুরস্কার রেখেছেন সেটা পাওয়ার জন্য আমার দুনিয়ার আমল যথেষ্ট। এ কথা কেউ দাবি করার কোনো সুযোগ নাই। বরং আমরা প্রতিনিয়ত ইচ্ছায় অনিচ্ছায় পরিবেশ পরিস্থিতির কারণে আল্লাহর অসংখ্য অগণিত বিধানকে আমরা উপেক্ষা করি, বর্জন করি। কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়, কখনো পরিবেশের কারণে। এমন কোনো দিন নাই, দিন তো অনেক বড় কথা, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তের মধ্যে আমরা কোনো না কোনো ভাবে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হই, ঠিক কিনা? একজন মুমিনের জীবনে শুধু নামাজ, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা এটুকু যথেষ্ট নয়। ইমানদারের জবান, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন, চোখের প্রত্যেকটা পলকের হিসাব আল্লাহর কাছে প্রদান করতে হবে। চিন্তা করেন, আমরা আমাদের দুই চোখ, শুধু যদি চোখের হিসাব আল্লাহ তাআলা আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে নেয়, তাহলে কি আমরা চোখের হিসাব দিতে সক্ষম হব? এই দু চোখ দিয়ে যত অপরাধ প্রতিদিন আমরা করি, যতক্ষণ পর্যন্ত চক্ষু মেলা থাকে
চোখ আমার সোজা থাকে, জাগ্রত থাকে, কত অপরাধ চলতে করি, একটা বিষয়ের হিসাব মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। অতএব দুনিয়ার যত বড় বুজুর্গ আর যত বড় আলেম, মুফতি, মুহাদ্দিস কিংবা যত বড় আলেম, যত বড় তাহাজ্জুদ গুজার যাই হোক না কেন, দুনিয়ার আমল কারো নাজাতের জন্য যথেষ্ট হবে এটা দাবি করার কোনো সুযোগ নাই। তাহলে আমাকে যেহেতু মৃত্যুবরণ করতেই হবে আর কবরে আমার সকল কর্মের জন্য জবাবদিহি করতে হবে, কাল কিয়ামতের ময়দানে সকল কর্মের জন্য জবাবদিহি করতে হবে, ইমানদার হিসাবে আমাদের প্রত্যেকের উচিত দুনিয়াতে এমন কিছু বীজ বপন করে যাওয়া যেগুলো কাল কিয়ামতের ময়দানে কবরের মাঝে আমার আযাবকে মওকুফ করার জন্য, আযাব থেকে মুক্ত করার জন্য আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। এমন কিছু নেক আমল, এমন কিছু বীজ দুনিয়ার জন্য বপন করে দেওয়া উচিত, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারদের জন্য এমন কিছু কাজ, এমন কিছু কর্ম দেখিয়ে দিয়েছেন, মৃত ব্যক্তি মৃত্যুর পরেও যেগুলোর সওয়াব, প্রতিদান, বিনিময় পেতে থাকবে। এমন কিছু কাজ দুনিয়ার মধ্যে আছে, নেক আমল, যেগুলোর সওয়াব আপনার মৃত্যুর পর আপনার কাছে অটোমেটিক পৌঁছতে থাকবে। আবার এমন কিছু বদ আমল আছে সেগুলোর প্রতিদানও আপনার কাছে পৌঁছে যাবে। এজন্য আমরা মুমিন মুসলমান হিসেবে নিয়মিত ব্যক্তিগত আমলের পাশাপাশি কিছু নেক কাজের সাথে, যেগুলো আল্লাহ রাসূল আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন, সেগুলোর কিছু ছোট্ট ছোট্ট বীজ যদি আমরা দুনিয়ায় বপন করে যেতে পারি, কবরে যখন আমি আমার কোন কর্মের কারণে পাকড়াও হয়ে যাব, কাল কিয়ামতের ময়দানে যখন আমার হিসাবটা কঠিন হয়ে যাব, দুনিয়ায় রেখে যাওয়া আমার ওই ছোট্ট আমলগুলো আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। একজন কবরস্থ ব্যক্তি কোন কারণে যদি আল্লাহর দরবারে পাকড়াও হয়ে যায়, গ্রেফতার হয়ে যায়, ওই ব্যক্তির অবস্থা কত কঠিন, কত ভয়াবহ, কত নিদারুণ কষ্টের, সেটা দুনিয়ার মানুষ কখনো উপলব্ধি করতে পারবে না। দেখেন, আধুনিকতার ছোঁয়ায় আজকে আমরা এখানে বসি, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সকল প্রান্তের খবর মুহূর্তের মধ্যে সংগ্রহ করা যায়। চোখের সামনে 3.5 হাত মাটির নিচে কত আত্মীয় স্বজনকে এই বয়সে কবরস্থ করেছি, আজ পর্যন্ত একবারও কি খবর নেওয়া সম্ভব হয়েছে? কখনো হবে? পৃথিবীতে এমন কোন প্রযুক্তি আবিষ্কার সম্ভব হবে যে ওই সমস্ত মৃত ব্যক্তিদের একটু খবর নেওয়া? কখনো খবর নেওয়া সম্ভব হবে না। আমি যেই বিষয়টি বলতে চাই, একজন মৃত ব্যক্তি দুইটি বিষয়ের মাধ্যমে তার কবরের জিন্দেগি থেকে শুরু করে পরকালীন প্রত্যেকটা জিন্দেগিতে সে উপকৃত হতে পারে। এক, দুনিয়াতে যদি নেককার বংশধর রেখে যায়, তারা যদি মৃত ব্যক্তির জন্য পিতামাতা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব যারা দুনিয়ায় বেঁচে আছেন, তারা যদি মৃত ব্যক্তিদের জন্য কিছু সাদকা, সওয়াব, টাকা পয়সা এগুলো সাদকা করার মাধ্যমে যদি দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, মৃত ব্যক্তি এই সমস্ত আমলের দ্বারা উপকৃত হন এবং তার শাস্তিটা আল্লাহ তাআলা সহজ করে দেওয়ার সম্ভাবনা আছে। আবার মৃত ব্যক্তি দুনিয়াতে এমন কিছু কাজ আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, এমন কিছু পথ ও পদ্ধতি আমাদেরকে
আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যদি মানুষ দুনিয়াতে ওই সমস্ত আমলের, ওই সমস্ত কর্মের বীজগুলো বপন করে যায়, যতদিন পর্যন্ত সেই বৃক্ষ দুনিয়াতে জীবিত থাকবে, তার দ্বারাও মৃত ব্যক্তি উপকৃত হতে থাকবে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি তার শুআবুল ঈমান গ্রন্থে বলতে হাদিস উল্লেখ করেছেন, যে হাদিস খানা মিশকাতের মধ্যে নকল করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারীকিল মুতাগাওয়িস। বিশ্বনবী একজন কবরস্থ মৃত ব্যক্তির অবস্থাটা বর্ণনা করছেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারীকিল মুতাগাওয়িস। একজন কবরস্থ মৃত ব্যক্তি যে আল্লাহর দরবারে তার দুনিয়ার কোন বদ আমলের কারণে পাকড়াও হয়ে যায়, গ্রেফতার হয়ে যায়, তার অবস্থাটা হচ্ছে এমন, সমুদ্রের গভীরে একজন পথিকের বাহন, তার জাহাজ, তার নৌকাটা ডুবান্ত অবস্থায় ওই ব্যক্তির অবস্থাটা যেন, আপনি সমুদ্র দিয়ে পথ চলতেছেন, সমুদ্রের গভীরে যাওয়ার পরে আপনার বাহনটা যখন ডুবে যায়, ওই ডুবন্ত অবস্থায় আপনার মাঝে আপনি বেঁচে থাকার জন্য যে আকুতি, যে কষ্ট, যে প্রাণান্তকর প্রচেষ্টা, বাঁচার জন্য সাহায্যের যে প্রত্যাশা, যে লড়াই, সামনে দিয়ে যদি একটা খড় ভেসে যায়, একটা ঢাল ভেসে যায়, একটা ফেনা ভেসে যায়, সেটাকে ধরে আঁকড়ে ধরে বাঁচার জন্য সমুদ্রের উত্তাল তরঙ্গের মাঝে, ঢেউয়ের মাঝে বেঁচে থাকার জন্য যেমন লড়াই করে মানুষ, একজন কবরস্থ ব্যক্তির অবস্থাটা হচ্ছে, আল্লাহ রাসূল বলেন, কাল গরীকিল মুতাগাওয়িস। ওই সমুদ্রের গভীরে ডুবন্ত ব্যক্তির অবস্থাটা যেমন, কবরস্থ ব্যক্তি যদি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যায়, ওই ব্যক্তির অবস্থাটাও তেমন। বিশ্বনবী বলেন, ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীক। ওই কবরস্থ ব্যক্তি প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্তে দুনিয়ার পিতামাতা, সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, যাদেরকে দুনিয়ায় রেখে গেছে, যাদের সাথে উঠা বসার সম্পর্ক ছিল, ওই সমস্ত ব্যক্তিদের দোয়ার জন্য প্রতীক্ষায় থাকে, অপেক্ষায় থাকে, অপেক্ষা করতে থাকে। আমার পিতা যদি আমার জন্য একটু কোরআন তেলাওয়াত করে, আমার জন্য কিছু সওয়াব আমার কবরে পাঠিয়ে দিত, আমার সন্তান সন্ততি, আমার বন্ধু বান্ধব, আমার স্ত্রী, আমার কিংবা আমার স্বামী আমার জন্য 2 টাকা সদকা করে যদি আমার জন্য কিছু সওয়াবের ব্যবস্থা করে দিত। ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদীক। প্রতিটা মুহূর্তে দুনিয়ার বন্ধু বান্ধব, পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনদের মুখাপেক্ষী থাকে, তাদের দোয়ার প্রতীক্ষায় অপেক্ষা করতে থাকে, দুনিয়ার কোনো মানুষ যদি আমার কবরে কিছু হাদিয়ার ব্যবস্থা করে দিত। ফাইদা লাহিকাতহু কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার কোন আত্মীয় স্বজন তাদের জন্য যখন কোন সওয়াব পাঠিয়ে দেয়, ওই মৃত ব্যক্তির কাছে 1 টাকা কিংবা 2 টাকা অথবা সূরা ফাতিহা কিংবা সূরা ইখলাস পড়ে যদি কেউ কিছু হাদিয়া পাঠিয়ে দেয়, বিশ্বনবী বলেন,
ওই ব্যক্তির সামনে যদি দুনিয়ার আর নীল আসমানের নিচে জমিনের উপর সকল সম্পদকে একত্রিত করে যদি তার কাছে উপস্থাপন করা হয়, তার চেয়ে ওই ব্যক্তির কাছে সূরা ফাতিহার মূল্যটা অনেক বেশি হয়ে যায়। দুনিয়ার সকল সম্পদকে একত্রিত করে যদি ওই ব্যক্তিকে দেওয়া হয়, সেটা তার কাছে, মৃত ব্যক্তির কাছে সেটা তো মূল্যহীন, কোন দাম নাই। সেটা পাওয়ার পর একজন মানুষ যত বেশি খুশি হয়, দুনিয়ার সকল সম্পদ তার চেয়ে একজন মৃত ব্যক্তির কাছে তার আত্মীয় স্বজনের দেওয়া 2 টাকা, 5 টাকা, 10 টাকা সূরা ফাতিহা, সূরা ইখলাস কবরের সামনে দাঁড়িয়ে একটু কোরআন তেলাওয়াত করে দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে যে সওয়াব পাঠানো হয়, দুনিয়া নীল আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে তার চেয়ে অনেক অনেক বেশি সন্তুষ্ট হয়ে যায় মৃত ব্যক্তি ওই সামান্য সওয়াব দ্বারা। বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এরপর বিশ্বনবী বলেন ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইদখিলু আলা আহলি কুবুরি মিন দুআই আহলিল আরদ আমসালাল জিবাল। দুনিয়ার জীবিত আত্মীয় স্বজনদের ওই 2-1 টাকা, 2-4, 5 টাকা, 10 টাকা কিংবা সামান্য একটু কোরআন তেলাওয়াত, কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া, সেটাকে আল্লাহ তাআলা পাহাড়ের মতো বিশাল সুবিশাল করে ওই মৃত ব্যক্তির নিকট পৌঁছে দেয়। আল্লাহ তাআলা দুনিয়ার এই সামান্য আমলের সওয়াবটাকে আমসালাল জিবাল, পাহাড়ের মতো সুবিশাল করে মৃত ব্যক্তির কাছে সেটা পাঠিয়ে দেন, উপস্থাপন করে, তোমার রহমত তোমার জন্য এই সুবিশাল হাদিয়া প্রেরণ করেছে। বলে সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী বলেন ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াত ইস্তিগফার লাহু। মৃত ব্যক্তির জন্য দুনিয়ায় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে আমরা হাদিয়া দিই, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে, সোনা গহনা দিয়ে, কাপড় চোপড় দিয়ে আমরা হাদিয়া দিই। একজন কবরস্থ মৃত ব্যক্তির জন্য কোন জীবিত ব্যক্তি যদি হাদিয়া পাঠাতে যায়, বিশ্বনবী বলেন সেটা হচ্ছে একটাই হাদিয়া, সেটা হচ্ছে তার জন্য একটু ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে কান্নাকাটি করা। এটাই জীবিতদের পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান এক হাদিয়া। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই হাদিস থেকে প্রমাণিত হয় দুনিয়ার নেককার বংশধর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পক্ষ থেকে নেক আমলের মাধ্যমে যে সওয়াব, যে ইসালে সওয়াব করা হয়, সেটা দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হয়। এরপর ব্যক্তিগত কিছু আমল, আমার আপনার দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিছু ব্যক্তিগত আমলের কারণে আমরা কবরে তার সুযোগ সুবিধা প্রতিদান, যতদিন পর্যন্ত দুনিয়াতে কাজটা বেঁচে থাকবে, জীবিত থাকবে, তার সওয়াব, তার প্রতিদান আমার কবরে পৌঁছতে থাকবে। হাদিস খানা বুখারী শরীফ ব্যতীত সিহা সিত্তার সবগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে। এর বাইরে মুসনাদ আহমদ, দারিমি সহ অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে। বিশ্বনবীর জলিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মৃত ব্যক্তি তার ইন্তেকালের পর, তার মৃত্যুর পর দুনিয়ার যে সমস্ত কাজের দ্বারা সে উপকৃত হবে, যে সমস্ত কাজের সওয়াব প্রতিদান তার নিকট পৌঁছতে থাকবে, বিশ্বনবী তার একটা বর্ণনা দিচ্ছেন।
মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। কোন ব্যক্তি দুনিয়াতে যদি এমন কোন দ্বীনি জ্ঞান অর্জন করে কিংবা দ্বীনি জ্ঞান প্রচারের জন্য এমন কোন প্রতিষ্ঠান করে যার মাধ্যমে কোরআন এবং হাদিসের জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, এমন বিষয় থেকে যতদিন পর্যন্ত দুনিয়াতে সেই কাজটা জারি থাকবে তার দ্বারা মৃত ব্যক্তি উপকৃত হতে থাকবে। আপনি নিজে মানুষকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে কিংবা কোরআন হাদিস শিক্ষা দেওয়ার এমন কোন ব্যবস্থা, এমন কোন মাধ্যম যদি দুনিয়াতে রেখে যান, সেই মাধ্যম থেকে যত মানুষ দ্বীনের জ্ঞান অর্জন করে উপকৃত হবে, তাদের দ্বারা যত মানুষ উপকৃত হবে, তাদের দ্বারা যত মানুষ উপকৃত হবে, তাদের দ্বারা যত মানুষ উপকৃত হবে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় তার সওয়াব যেতে থাকবে। সুবহানাল্লাহ। এখন দ্বীনের জ্ঞান প্রচার এবং প্রসারের মাধ্যম কি হয়? আমাকে কোরআন হাদিস শিক্ষা করে মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে, অথবা কোরআন হাদিস শিক্ষা করা যায় এমন কোন মাধ্যম প্রতিষ্ঠা করতে হবে। এখন প্রতিষ্ঠা তো দূরের কথা, আরো মাদ্রাসার বিরোধিতায় আমরা পাগল মত, ঠিক কিনা বলে? একটা দ্বীনি প্রতিষ্ঠান হলে নানান অজুহাতে তার বিরোধিতা, সেটাকে ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য আমরা প্রচেষ্টা চালাই। অথচ আবার মৃত্যুর পর আমার কবরে যে আমলগুলোর কারণে আমি আমার আযাব গজব থেকে আমি মুক্তি পেতে পারি, আমার অশান্তি থেকে শান্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তার একটা অন্যতম মাধ্যম হচ্ছে ইলম প্রচার এবং প্রসারের ব্যবস্থা কেউ যদি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় করে যেতে পারে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আমার পক্ষে তো একটা বিশাল মাদ্রাসা করা সম্ভব না, কিংবা আমার কোরআন হাদিসের অগাধ জ্ঞান অর্জন করে মানুষের মাঝে প্রচার করা সেটাও সম্ভব না। আপনি কোরআন হাদিসের জ্ঞান যদি, যেটা মানুষকে বলার মতো সে পরিমাণ ইলম অর্জন করা যদি সম্ভব না হয়, একটা প্রতিষ্ঠানও যদি আপনার করা সম্ভব না হয়, তাতেও আপনি উপকৃত হতে পারেন, সেই সুযোগ আছে। আপনি একটা মাদ্রাসা করতে হবে সেটা জরুরি নয়। আমাদের দেশে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় কি দ্বীনি প্রতিষ্ঠান নাই? আপনি সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করেন, কিছু টাকা দিয়ে, সম্পদ দিয়ে, অর্থ দিয়ে সেই প্রতিষ্ঠানের একটা স্ট্রাকচার তৈরি করেন। যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান জীবিত থাকবে ততদিন পর্যন্ত আপনি উপকৃত হবেন। তাহলে এক নাম্বার বিষয় হচ্ছে ইলমান আল্লামাহু ওয়া নাশারা, এমন জ্ঞান, যে জ্ঞান দ্বীনের এমন শিক্ষা, এমন জ্ঞানের ব্যবস্থা দুনিয়াতে রেখে দেওয়া, যার দ্বারা মানুষ দ্বীনের শিক্ষা অর্জন করবে, সেটা দ্বারা আপনি মৃত্যুর পরে উপকৃত হবেন। দুই নাম্বার হচ্ছে ওয়ালাদান সালিহা, দুনিয়াতে এমন নেককার সন্তান রেখে যাওয়া, যারা আপনার মৃত্যুর পর আপনার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবে, হালাল সম্পদ দেখে 2-4 টাকা দান করে আপনার জন্য ইসালে সওয়াব করবে, কোরআন তেলাওয়াত করে আপনার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এমন নেককার সন্তান যদি আপনি দুনিয়াতে রেখে যান, যতদিন পর্যন্ত তারা দুনিয়ায় নেক আমল করবে, তার সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। আপনি যদি কাউকে কোরআন কিংবা হাদিসের কিতাব দিয়ে যান কিংবা দুনিয়াতে রেখে যান, যতদিন পর্যন্ত এই কিতাব পড়ে মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। এজন্য
গরিব অসহায় তালিবুল ইলমদেরকে কোরআন কিনে দিবেন। অনেক মাদ্রাসার ছাত্র আছে টাকার অভাবে কিতাব কিনতে পারে না, ওই সমস্ত বাচ্চাদেরকে কোরআন কিনে দিবেন, হাদিসের কিতাব কিনে দিবেন। ওই কিতাব পড়ে ওই সন্তান যত উপকৃত হবে, তার থেকে যত মানুষ উপকৃত হবে, ওই কিতাব যতদিন মানুষ পড়বে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। এখন আমরা অনেকে গিফট করি, বই গিফট করি, তবে কোরআন হাদিসের কি বই নয়। দুনিয়ার নোবেল টোবেল যেগুলো পড়ে মানুষের চরিত্র নষ্ট হয়, চরিত্র ধ্বংস হয়, এমন বই একজন আরেকজনকে উপহার দেয়। ওটা একটা বুখারী শরীফ দেন, একটা মিশকাত শরীফ দেন, মিশকাত শরীফের একটা খণ্ড দেন। কোরআনের কত সংক্ষিপ্ত তাফসীর আছে, এমন কিতাব উপহার দেন। যতদিন পর্যন্ত এই কোরআন থেকে পড়ে মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। ভাইরা আমার, আও মসজিদান বানা, কেউ যদি দুনিয়ায় মসজিদ নির্মাণ করে, যতদিন পর্যন্ত ওই মসজিদ থাকবে আর মসজিদের মধ্যে মানুষ সাজদা করবে, রুকু করবে, জিকির আজকার করবে, ততদিন পর্যন্ত আপনার আমলনামায় মসজিদের সওয়াব যেতে থাকবে। আও বাইতান লিবনিস সাবিল বানা, আপনি যদি বাড়িতে মুসাফির খানা করেন, সরাই খানা করেন, যে বিপদগ্রস্ত মানুষ যখন বিপদে পড়বে, আসা যাওয়ার পথে আমার এই ঘরে আশ্রয় গ্রহণ করবে, যতদিন পর্যন্ত এই ঘর দ্বারা মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। আও নাহরান আজরা, আপনি যদি পানির জন্য কূপ কিংবা টিউবওয়েল যা কিছু খনন করে যান, টিউবওয়েল বসিয়ে যান বাড়ি আঙ্গিনায়, আর উন্মুক্ত করে দেন মানুষের জন্য, যে আমি একটা আর্সেনিক মুক্ত কল বসিয়ে দিলাম, মানুষ এখান থেকে পানি পান করবে, পানি ব্যবহার করবে আর উপকৃত হবে, আপনার কবরে সওয়াব যেতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এখন তো আমরা অনেকে আছে ব্যক্তিগত কল ব্যবহার করতে দেই না, অথচ সাদকায়ে জারিয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে মানুষের জন্য পানির ব্যবস্থা করে দেওয়া। নাহরা আজরা, পানি নিতে কখনো কাউকে বাধা দিবেন না, বরং সকলকে উৎসাহিত করবেন, উপকৃত হবেন। আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি, আপনি আপনার সম্পদ থেকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় যে দান সদকা করবেন, এগুলো দ্বারা মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যেতে থাকবে। তাহলে দুইটা মাধ্যমে মৃত ব্যক্তি মৃত্যুর পরেও উপকৃত হতে পারে। এক হচ্ছে আপনজন নেককার, আপনজন নেককার আত্মীয় স্বজনদের দোয়ার মাধ্যমে। দ্বিতীয়ত আল্লাহ রাসূল যে আমলের বীজ দুনিয়াতে বপন করার জন্য বলেছেন, আপনি যদি সেগুলো করতে পারেন, দ্বীনি ইলম প্রচারের ব্যবস্থা করা, মসজিদ করা, পানির ব্যবস্থা করে দেওয়া, সাদকায়ে জারিয়ার যে মাধ্যমগুলো রাসূল বলেছেন, এগুলোর মাধ্যমে মৃত ব্যক্তি উপকৃত হতে পারে, তার সওয়াব অটোমেটিক তার কাছে পৌঁছতে থাকবে। প্রক্ষান্তরে কেউ যদি দুনিয়াতে এমন কোন কাজের প্রবক্তা হয়ে যায়, হয় এমন কোন খারাপ কাজের পথ সৃষ্টি করে যায় যেটা দ্বারা মানুষ ঈমান হারা হয়, ঈমান ধ্বংস হয়, গুনাহের মধ্যে লিপ্ত হয়, ওই কাজ দ্বারা যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে তত মানুষের গুনাহের একটা অংশ আপনার আমলনামায় পৌঁছে যাবে। বলি নাউযুবিল্লাহ। আপনি একটা সিনেমা হল করলেন, অথবা এমন একটা খারাপ কাজ দুনিয়াতে সৃষ্টি করে দিলেন, সেটা রেখে মৃত্যুবরণ করলেন, যত মানুষ ক্ষতিগ্রস্ত হবে তার একটা বিনিময়, একটা প্রতিদান আপনার আমলনামায় যাবে। আবার আমাদের দেশে এখন আরেকটা কালচার সৃষ্টি হয়েছে বহু আগ থেকে। বিশেষ করে আমরা যখন আমাদের দেশে
রাজনৈতিক আন্দোলনের বড় বড় ব্যক্তিদেরকে স্মরণ করি, তাদের মৃত্যুবার্ষিকী পালন করি, সেটা একটা দোয়া অনুষ্ঠানের মাধ্যমে না হয়ে গান বাজনা খেলাধুলা এই সমস্ত আয়োজনের মাধ্যমে করে থাকি, ঠিক কিনা বলেন? অনেক বিশেষ ব্যক্তিদেরকে আমরা এভাবে স্মরণ করি, এর দ্বারা মৃত ব্যক্তি দুনিয়াতে যদি আপনি এমন কোন ব্যক্তি তার মৃত্যুবার্ষিকীটা অথবা তাকে স্মরণ করলেন দুনিয়ার কোন খারাপ শরীয়ত বিরোধী কাজের মাধ্যমে, ওই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি এই কাজের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্টতা থেকে থাকে, দুনিয়াতে যদি সে এই সমস্ত কাজকে পছন্দ করে থাকে, আপনার দুনিয়াতে তার স্মরণে এই সমস্ত কাজের কারণে তার কবরে শাস্তি হবে। নাউজুবিল্লাহ। ধরেন আপনি এমন একজন ব্যক্তির স্মরণে একটা খেলাধুলার আয়োজন করলেন, মৃত ব্যক্তি, আর ওই ব্যক্তিও দুনিয়াতে এই কাজের প্রবক্তা ছিল কিংবা এই কাজকে সে পছন্দ করত, ভালো জানত, তাহলে এই কর্মের জন্য তার কবরে শাস্তি হবে। কিন্তু একটা ভালো লোক, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন, সেই সমস্ত কাজ পছন্দ করত না। হয়তো আমাদের দেশে যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে তার অনেক ইতিহাস ঐতিহ্য জড়িত, কিন্তু ওনার নামে একটা স্টেডিয়াম করছে, আছে না, ভাসানী স্টেডিয়াম। উনি যদি দুনিয়াতে এই সমস্ত কাজকে অপছন্দ করতেন, তাহলে তার স্মরণে কেউ যদি খারাপ কাজ করে সেটা দ্বারা সে ক্ষতিগ্রস্ত হবে না, তবে কখনো শরীয়ত বহির্ভূত এমন কোন গর্হিত কাজের মাধ্যমে মৃত ব্যক্তিকে স্মরণ করা উচিত নয়। কারণ কোন কারণে যদি দুনিয়ায় তিনি সেই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থেকে থাকেন, দুনিয়ার যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কাজের মধ্যে স্মরণ করবে, তার কারণে মৃত ব্যক্তি আল্লাহ তাআলার মুআখাযার শিকার হবে, শাস্তির মুখোমুখি হবে। এজন্য মৃত ব্যক্তিকে স্মরণে আপনি খেলাধুলা আয়োজন করতে যান, আর কিছু নাই, গান বাজনা আয়োজন করে একটা মৃত ব্যক্তিকে স্মরণ করে, এই সমস্ত নোংরামি বিভৎস কাজের মধ্যে কেন একটা মৃত ব্যক্তিকে আপনি ক্ষতিগ্রস্ত করেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকেই দুনিয়াতে এই সমস্ত নেক আমলগুলোর সাথে কিছু কিছু সম্পৃক্ত হয়ে যায়, যাতে কবরে আমার কাছে আমার মৃত্যুর পরে একটা সওয়াব আমার কাছে পৌঁছে যায়। হতে পারে আমার কঠিন আযাব থেকে দুনিয়ার এই সমস্ত আমলগুলোর কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।